1903 সালের কথা। একটা মধ্যবিত্ত পরিবারের দুই ভাই, উইলবার আর অরভিল রাইট। ছোটবেলাতেই তারা স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে, কলেজও যাওয়া হয় নাই তাদের, কিন্তু তারা পৃথিবী বদলে দিয়েছে। পড়ালেখা না করলেও তারা দুজনই খুব কিউরিয়াস, অর্থাৎ উৎসুক টাইপের ছিল। আর একটা বিষয় তাদের খুব প্রভাবিত করত, সেটা হচ্ছে উড়তে পারাটা। কিভাবে উড়তে পারা যায় এটা নিয়ে তারা বই পড়তো, এক্সপেরিমেন্টস করতো। তাদেরকে সেলফ মেড ইঞ্জিনিয়ার বলা হতো, কারণ তারা নিজেরাই বই খেটে পড়ে কাজ করত। আর মাত্র 4 বছরে তারা প্রথম প্লেন বানায়। তখনকার ইঞ্জিনিয়াররা বলতো বাতাসের চেয়ে ভারী কোনো যন্ত্র উঠতে পারা অসম্ভব। এই ঘটনা পুরো দুনিয়া চেঞ্জ করে দিল। একটা ইম্পসিবল ড্রিম বেছে নিয়ে নন স্টপ চেষ্টা করেছিল ওরা, ওয়ান থিংয়ে ফোকাস করে, আর অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছে। আপনিও সেই একই মানুষ, সেই একই সময় বাঁধা, সেই একই ব্রেন। তাহলে কেন আপনি এত কিছু চেষ্টা করেও সফল হতে পারছেন না? আমি রোজ রোজ আপনাদের মেসেজ, ইমেল, কমেন্টে পাই, যেখানে একটা কমন সমস্যা হলো আমার স্কিল আছে, আমার ল্যাপটপ আছে, আমি কোর্স করেছি, কিন্তু তাও আমি কোনো ইনকাম করতে পারছি না। আপনি ইনকাম কেন করতে পারছেন না সেটার উত্তর আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি শুধু একটা কনসেপ্ট বোঝাবো, যেটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া ভিডিওটা আপনি দেখলে আপনি আপনার লাইফে যেই জায়গায় আটকে আছেন সেটা থেকে বের হতে পারবেন, গ্যারান্টিড। আপনার টু ডু লিস্টে একটু ইমাজিন করেন। টু ডু লিস্ট সেটা যেটা হয় আমাদের মাথায় বা খাতায় আমরা লিখে রাখি, আমরা কি কি করব আজকে অথবা কালকে থেকে। আপনাদের লিস্টে কি 1 মাইল লম্বা একটা লিস্ট? শুধু সেই লিস্টের কথা ভেবেই কি আপনার স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে? এখন যদি আমি আপনাকে বলি যে ওই লিস্টে 90% কেটে ফেলতে পারলে আপনার সাফল্যের চাবিকাঠি আপনি পেয়ে যাবেন। যদি আমি বলি যে কম কাজ করে আসলে আপনি বেশি অর্জন করতে পারবেন, পাগলামি মনে হচ্ছে তাই না? নেক্সট কয়েক মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটা জিনিসের উপর ফোকাস করে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। হ্যালো, আমি নাবিলা। গত 10 বছরে আমি একাধিক ব্যবসায় ব্যর্থ হয়েছি আর সফল হয়েছি। আমি শত শত সফল উদ্যোক্তাদের সাথে কথা বলেছি এবং শত সেলফ হেল্প বুক পড়েছি, লাখ টাকার কোর্স, মেন্টরশিপ নিয়েছি। আর এসব করে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যা আপনাকে চমকে দিবে, যেটা ওয়ান থিং বইটাতেও বলা আছে। আর সেটা হচ্ছে সবচেয়ে সফল মানুষরা যাদের আমরা দেখি, যেমন ইলন মাস্ক, বিল গেটস, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনারা অনেকগুলো কাজ করে সফল হয়নি, শুধু একটা জিনিসে ফোকাস করে সফলতা পেয়েছে। আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু নাবিলা, আমার তো অনেক কাজ, আমি কি সব কিছু বাদ দিয়ে দিব? আমি বুঝতে পারছি আমরা এমন একটা পৃথিবীতে আছি যেখানে আমাদের বলা হয় বেশি বেশি করতে সব কিছু, কিন্তু আসল ব্যাপারটা হলো এই অ্যাপ্রোচ আমাদের স্ট্রেস বাড়াচ্ছে, অসুস্থ বানাচ্ছে। তাই এমন একটা কাজে আপনাকে ফোকাস করতে হবে যা আপনার লাইফে ম্যাক্সিমাম রেজাল্ট এনে দিবে। উদাহরণ হিসেবে গুগলকে দেখেন। গুগলের ওয়ান থিংটা কি? সার্চ। বাকি সব কিছু, জিমেল, গুগল ম্যাপস, সেই ওয়ান থিংকে সাপোর্ট করে। এই একটা সার্চের উপর ফোকাস করেই গুগল এখন পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানিগুলোর মধ্যে একটা। অথবা ওয়াল্ট ডিজনিকে দেখেন। যখন তিনি ছোট ছিলেন তার ওয়ান থিং ছিল অ্যানিমেশন। তিনি রাতের কোর্স করতেন, সেই সময়টাতে তিনি একটা স্কিল বিল্ড করতে ডেডিকেটেড সেই সাবজেক্টের উপর কোচিংয়ে ভর্তি হলেন। তারপর একটা আর্ট স্টুডিওতে কাজ করলেন, আর ততদিন সেই একটা স্কিলেই লেগে থাকলেন যতক্ষণ না মিকি মাউস তৈরি করেছে সে। ওনার সেই ওয়ান থিং থেকে এখন একটা নিউ অ্যানিমেশনের ওয়ার্ল্ড গড়ে উঠেছে। ওয়ান থিং প্রিন্সিপালের আরও একটা সুন্দর জিনিস হলো সবসময় যে সেটা ওয়ান থিং অর্থাৎ একটা জিনিস হতে হবে তা না। এই ওয়ান থিংয়ের বিভিন্ন রূপ হতে পারে, কখনো একটা প্রোডাক্ট বা সার্ভিস হতে পারে। অ্যাপেলকে দেখেন, 2007 সালে তারা একটা অসাধারণ প্রোডাক্টে ফোকাস করলো, আইফোন। সেটাতে কনসেন্ট্রেট করে তারা শুধু স্মার্টফোনের মার্কেটেই ঢুকলো না, পুরো মার্কেটটাকেই বদলে দিল। আবার সেই ওয়ান থিং একটা ওয়ান স্কিল বা ওয়ান প্যাশন হতে পারে। মাইকেল ফেলপসকে দেখেন, সবচেয়ে বেশি পদকজয়ী অলিম্পিয়ান সে। তার ওয়ান থিং ছিল ওয়ান স্কিল অর প্যাশন, সেটা হচ্ছে সাঁতার। আচ্ছা, এগুলো শুনেও যদি আপনি আপনার ওয়ান থিংকে সেটা শিওর না থাকেন এখনো, তাহলে নেক্সট যেটা বলবো সেটার মাধ্যমে আপনি আপনার ওয়ান থিং বের করতে পারবেন। কখনো কখনো আপনার ওয়ান থিং কোনো কি না, এটা একজন কে হতে পারে, একজন ব্যক্তি, ওয়ান পার্সন হতে পারে, যে আপনার জীবন বদলে দিবে যদি আপনি তার অ্যাডভাইস ফলো করেন। গ্যারি কেলার, যিনি এই ওয়ান থিং কনসেপ্টটা জনপ্রিয় করেছে, তিনি বলেন কিভাবে একজন কোচ হায়ার করা তার কাজ আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছিল।
এই কোচ তাকে বুঝতে সাহায্য করেছিল যে ওয়ান থিংয়ের উপর ফোকাস করা কতটা গুরুত্বপূর্ণ, যা বাকি সব কিছুকে সহজ করে দেয় আর অপ্রয়োজনীয় করে তোলে। তার কোচের সাথে তার সম্পর্কটা এই ক্যারি কেলারের জীবনের আর ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল। সো আমরা জানলাম ওয়ান থিংয়ে ফোকাস করতে হবে। টু মেনি থিংসে একই সময় ফোকাস করতে গেলে কোনো কাজ ঠিক মতো হবে না বা কোনোটাই আপনি রেজাল্ট পাবেন না। এই ওয়ান থিং হতে পারে একটা প্রোডাক্ট, একটা সার্ভিস, একটা দক্ষতা, একটা প্যাশন, একটা মিশন বা কোনো একজন ব্যক্তি, কোনো একটা সম্পর্ক আপনার। কিন্তু রুলস একই থাকবে। অসাধারণ সাফল্য আসে আপনার ফোকাস সংকীর্ণ করলে, প্রশস্ত নয়। কিন্তু এটা শুধু ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য না, এই নীতি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের মধ্যে কয়জন একসাথে পুরো লাইফস্টাইল বদলানোর চেষ্টা করেছেন? নতুন ডায়েট, নতুন এক্সারসাইজ রুটিন, মেডিটেশন, যোগা, সব কিছু কতদিন করতে পেরেছেন কন্টিনিউ? বেশিরভাগ মানুষের মতো এটা বেশি দিন টেকেনি, তাই না? কারণ এতগুলো গোল যখন বানায় ফেলেন আপনি তখন ডিসিশন ফ্যাটিগে ভুগেন। আমাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত। প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মানসিক শক্তি ব্যয় হয়। তাই দেখবেন সকালে উঠে যে এনার্জিটা থাকে আপনার, সন্ধ্যা হতে হতে সেটা অনেকখানি কমে আসে। আর রেজাল্ট হলো আপনি সেখানে আটকে আছেন যেখানে আছেন, কোনো উন্নতি করতে পারছেন না বা মোটিভেশনই পাচ্ছেন না কিছু করার। কিন্তু আপনি যদি সেই ওয়ান থিংয়ের উপর ফোকাস করতেন, হয়তো সেটা হতে পারে বেশি পানি খাওয়া অথবা 10,000 স্টেপস হাঁটা, তখন আমাদের ব্রেইনের জন্য সেটা ফলো করা সহজ হয়ে যায়। সেই ওয়ান থিংটাই হতে পারে আপনার ফার্স্ট ডমিনো, যা বাকি একটা একটা করে আরও বড় গোলস অ্যাচিভ করতে হেল্প করবে। ডমিনোর কথা যখন বললাম, চলেন একটা থট এক্সপেরিমেন্ট করি। ধরেন আপনার কাছে একটা 2 ইঞ্চি ডমিনো আছে। এখন আপনার কাছে আরেকটা বড় ডমিনো আছে, যা ওই প্রথম ডমিনো থেকে 50% বড়, আর আরেকটা তার থেকেও 50% বড়। এভাবে চলতে থাকলে আপনার মধ্যে কয়টা ডমিনো লাগবে যা দিয়ে আপনি পুরো এন্টায়ার স্টেট বিল্ডিং ফেলে দিতে পারেন? উত্তরটা আপনাকে অবাক করে দিবে, মাত্র 29টা। 29তম ডমিনোটা হবে প্রায় এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান উঁচু। এটাই হলো ওয়ান থিংয়ের উপর ফোকাস করার শক্তি, যেটা আমরা চোখে দেখি না, বাট ইট ইজ রিয়েলি পাওয়ারফুল। প্রতিটা ছোট ছোট জয় আগেরটার উপর ভিত্তি করে তৈরি হয়, যা এক্সপোনেনশিয়াল গ্রোথ তৈরি করে। এখন আমি জানি আপনাদের কেউ কেউ ভাবছেন, কিন্তু আমার তো অনেক দায়িত্ব আছে, আমি কিভাবে শুধু একটা জিনিসের উপর ফোকাস করতে পারি? আমি আপনাদের কথা বুঝছি। সেম প্রশ্ন আমারও আসতো, কোনটা বাদ দিয়ে কোনটা করব? কোনো একটা করতে থাকলে যদি সেটা কাজ না করে, তাহলে তো সময়গুলো নষ্ট হবে। তাই কয়েকটা কাজ একসাথে ট্রাই করি, যেটা লেগে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো, যখন আমরা এমন সব কিছুর উপর ফোকাস করার চেষ্টা করি, আসলে তখন আমরা কোনো কিছুর উপরে ফোকাস করতে পারি না। এভাবে ভেবে দেখেন, যখন আপনি একটা ফ্ল্যাশ লাইট দেয়ালে ফেলেন, আপনি একটা চওড়া আবছা আলোর বৃত্ত পান। কিন্তু যখন আপনি সেই একই ফ্ল্যাশ লাইটকে একটা লেজারে ফোকাস করেন, এটা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে স্টিল কেটে ফেলতে পারে। এটাই হয় যখন আপনি ওয়ান থিং এর উপর ফোকাস করেন। কিন্তু কিভাবে আপনি আপনার ওয়ান থিং পাবেন? এটা সিম্পল কিন্তু সহজ না। নিজেকে একটা প্রশ্ন করেন, আমি কি এমন একটা জিনিস করতে পারি যা করলে বাকি সব কিছু সহজ হয়ে যাবে বা অপ্রয়োজনীয় হয়ে পড়বে? গুগলের জন্য সেই ওয়ান থিং ছিল সার্চ। ওয়াল্ট ডিজনির জন্য এটা ছিল অ্যানিমেশন। আপনার জন্য সেটা হতে পারে একটা নতুন স্কিল শেখা বা কোনো একটা মেন্টর কোচ হায়ার করা বা এমন কারোর সাথে নেটওয়ার্কিং করা যার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন। অবশ্যই ইন রিটার্ন আপনিও তার জন্য কিছু করে দিবেন। ফ্রিতে কখনো কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না, কারণ আমাদের ব্রেন ফ্রি পেলে খুশি হয় ঠিকই, কিন্তু সেটার প্রপার ভ্যালু করতে জানে না। অথবা আপনার এই কাজের কোনো নির্দিষ্ট কাজে মাস্টারি করতে পারেন। আমি বলছি না আপনার বাকি সব কিছু নেগলেক্ট করবেন, কিন্তু আপনার বেশিরভাগ এনার্জি আপনার ওয়ান থিংয়ের উপর ফোকাস করলে আপনি ফাস্ট গ্রোথ বা কোনো চেঞ্জ দেখতে পারবেন আপনার জীবনে। এবং এই ফোকাসড কাজ রিপল ইফেক্ট তৈরি করবে, যা আপনার জীবনের সব ক্ষেত্রকে প্রভাবিত করবে। যখন আমি আমার জীবনের ওয়ান থিংয়ের উপর ফোকাস করা শুরু করলাম, আমার ওয়ান থিং ছিল একটা ফেসলেস চ্যানেল বানানো আর সেটাকে গ্রো করা। আপনি জানেন ফেসলেস চ্যানেলগুলোতে চেহারা দেখানো লাগে না বা ক্যামেরার সামনে আসা লাগে না। তাই আমার একসাথে মাল্টিপল আইডিয়াস আসে আর আমি একসাথে সব আইডিয়াস উপর কাজ করতে থাকি, কিন্তু কোনোটাতে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। আবার একসাথে এতগুলো করার কারণে আমি ডেডলাইনস মিস করছিলাম, কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে পারছিলাম না, প্ল্যানিং প্রপার করতে পারছিলাম না, কারণ আমার ব্রেন একটা সময় কোনো একটা কিছুতে ফোকাস করতে পারছিল না। তারপর ডিসাইড করলাম যে কোনো একটা চ্যানেল নিব আর 1 মাস সেই চ্যানেলটায় কাজ করব।
অ্যান্ড ট্রাস্ট মি, জাস্ট আন্ডার 30 days সেই চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি, কারণ আমি আমার ফুল ফোকাস দিতে পেরেছি সেই একটা চ্যানেলে, আমি কনসিস্টেন্ট থাকতে পেরেছি। আর এটা একবার না, দুইবার না, এভরি টাইম, যতবার আমি এমন 1 মাস সময় দিয়ে নিজেকে কিছু ট্রাই করেছি, আই গট অ্যামেজিং রেজাল্টস। অবশ্যই এই অ্যাকশন নেওয়ার গোল বানানোর আগে আমি স্কিল এবং নলেজ নেওয়ার গোল বানিয়েছি আর সেটা কমপ্লিট করেছি। এখন কেউ যদি সঠিক নলেজ বা স্কিল না নিয়ে, না শিখে 30 দিনের সময় নিয়ে শুধু ভিডিও বানার চেষ্টা করে মনিটাইজ করতে, অবশ্যই রেজাল্ট দেখা তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তখন আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হয়ে যাবে আপনার। যেহেতু আমি এই লাইনে বেশ কয়েক বছর ধরে আছি, তাই এটা আমার জন্য কাজ করেছে। ওই যে বলে না, লাক বলতে কিছু নেই, লাক ইজ ওয়েন প্রিপারেশন মিটস অপরচুনিটি। অর্থাৎ ভাগ্য হলো যখন আপনার প্রস্তুতি আপনার কাছে আসার সুযোগের সাথে মিলিত হয়। এই একটা কিছুতে ফোকাস করার অ্যাপ্রোচ শুধু প্রোডাক্টিভিটি নিয়ে না, কিন্তু এটা হচ্ছে একটা পারপাস নিয়ে জীবনযাপন করা। যখন আপনি ওয়ান থিংয়ের উপর ফোকাস করেন, তখন আপনি শুধু আপনার টু ডু লিস্টার বক্স টিক করছেন না, আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের দিকে, লক্ষ্যের দিকে একটা উদ্দেশ্য আর ফোকাস নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনার জানা সবচেয়ে সফল মানুষদের কথা একটু ভেবে দেখেন। স্টিভ জবস, কম্পিউটার; ওপ্রা উইনফ্রের, টক শো; মাইকেল ফেলপস, সাঁতার। তারা সব কিছুতে ওয়ার্ল্ড ক্লাস হওয়ার চেষ্টা করেনি, তারা তাদের ওয়ান থিংয়ের উপর ফোকাস করেছে আর এক্সট্রা অর্ডিনারি হয়েছে সেটাতে। এখন আপনাদের কেউ কেউ ভাবছেন, কিন্তু ব্যালেন্সের কি হবে? ওয়েল রাউন্ডেড হওয়াটাও তো গুরুত্বপূর্ণ, তাই না? এটা ঠিক, অসাধারণ ফলাফলের জন্য ফোকাসড হওয়া প্রয়োজন। ব্যালেন্স একটা মিথ যা আমাদের ভালো অনুভূতি দেয়, কিন্তু জীবনে উন্নতি করতে দেয় না। এই ওয়ান থিং দিয়ে আপনি আপনার গোল অ্যাচিভ করার জন্য এই 3টা স্টেপস ফলো করতে পারেন। সবার প্রথম, আপনার ওয়ান থিং চিহ্নিত করেন, ফাইন্ড আউট করেন। এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কি সেটা বের করেন, আর সেই লক্ষ্যের দিকে এগোতে আপনি কোন একটা অ্যাকশন নিতে পারেন প্রতিদিন সেটা লিখেন। দ্বিতীয় হবে, আপনার ওয়ান থিংটা প্র্যাকটিস করার জন্য প্রতিদিন একটা ফিক্সড টাইম করেন, আর এই সময়টাকে একদম ফরজের মতো ধরে নিতে হবে। কোনো ইন্টারাপশন রাখা যাবে না, কোনো মাল্টিটাস্কিং করা যাবে না, শুধু পিওর ফোকাসড প্রচেষ্টা আপনার সেই ওয়ান থিংয়ের উপর করতে হবে। 3 নম্বর স্টেপস হচ্ছে, বাকি সব কিছু এলিমিনেট, অটোমেট বা ডেলিগেট, অর্থাৎ অন্য কাউকে দিয়ে দেবেন। এই ব্যাপারে আপনার নিজেকে নিষ্ঠুর হতে হবে। এখন আমি জানি এটা সহজ না, দুনিয়াটা পুরাটা ডিস্ট্রাকশন দিয়ে ভরে আছে, যার মধ্যে এই হাতের ফোনটা সবচেয়ে বড় কালপ্রিট। আরও ডিস্ট্রাকশনস আছে আমাদের জীবনে, ফ্যামিলি, ফ্রেন্ডস, আমাদের হাজারোর দিকে টানার জন্য। কিন্তু সেই ডমিনোগুলোর কথা মনে রাখবেন, প্রতিটা ছোট জয় আগেটার উপর ভিত্তি করে তৈরি হয়, যা এমনকি সবচেয়ে বড় বাধাকেও ফেলে দেওয়ার মতো মোমেন্টাম অর্থাৎ গতিবেগ তৈরি করে। নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আমি চাই আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার ওয়ান থিং কি? কোন ডমিনোটা যদি ফেলে দেওয়া যায়, মানে কোন স্কিলটা আপনি যদি শিখে ফেলতে পারেন, কোন কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাকি জীবনের বাকি সব কিছু করাটা সহজ করে দিবে। মনে রাখবেন, সাফল্য বেশি কাজ করলেই আসে না, সঠিক কাজটা নিয়মিত আর অসাধারণভাবে করলে আসে। আপনার জীবনে সাফল্য আপনার ওয়ান থিংকে খুঁজে বের করা আর সেটার পিছনে আপনার সব কিছু দিয়ে লেগে থাকাতে আসবে। তাই আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিয়ে শেষ করতে চাই। নিচে কমেন্ট করেন, আই টেক দ্য চ্যালেঞ্জ। আগামী 66 ডেজের জন্য আপনাকে এই চ্যালেঞ্জটা ফলো করতে হবে। 66 ডেজ কেন? কারণ একটা হ্যাবিট তৈরি করতে 66 ডেজ লাগে। এই কয়দিন আপনি আপনার ওয়ান থিংয়ের উপর ফোকাস করবেন, এটাকে আপনার সেরা সময় আর এনার্জি দিবেন। সেরা সময় আমাদের সকাল টাইমটা হয় যখন আমাদের এনার্জি একদম হাই থাকে। ধৈর্য রাখতে হবে আর দেখবেন কিভাবে সেই ওয়ান থিং একটা ডমিনো ইফেক্ট তৈরি করে, যা আপনার জীবন বদলে দেয়। আপনার রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন। ট্রাস্ট মি, এই ওয়ান থিং এতটা পাওয়ারফুল। ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে আপনাকে অল দ্য বেস্ট ফর ইউর জার্নি। আর একটা অ্যানাউন্সমেন্ট, আমি অ্যাকশন টেকার্সদের নিয়ে একটা গ্রুপ খুলতে চাই। আপনারা ইন্টারেস্টেড থাকলে কমেন্টে আই ওয়ান্ট টু জয়েন লিখে দেবেন, অথবা ডেসক্রিপশন বক্স থেকে গ্রুপে জয়েন করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি রিকোয়েস্ট করে রাখতে পারেন। এই গ্রুপ ফ্রি হবে, কিন্তু শুধু সিলেক্টেড মানুষকে নেওয়া হবে যারা অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাবাউট অ্যাচিভিং দেয়ার গোল। কারণ অ্যাজ দে সে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। অর্থাৎ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান, সেই 5 জনের গড়টাই হলেন আপনি। সো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ।